ওরে বাপ রে বাপ, শোনো শুধু শোনো, মানে জঙ্গলের নিস্তব্ধতা, দারুণ একটা এক্সপিরিয়েন্স এবং থ্রিল। মানে আমি রেকর্ড করছি কিন্তু আমার ভেতরে বুকে ধুকভুক ধুকভুক করছে, হ্যাঁ, যে কি হবে কি হবে, কারণ এত জঙ্গলের মধ্যে দিয়ে আর এরকম অফ রোডিং আমি কোনোদিনও গাড়ি চালাইনি, এই প্রথম আমার জীবনে। তো মনে সাহস রেখে এগিয়ে চলেছি। মানে এই ফেন্সিংই নয়, এর পরে আরও একটা লোহা এবং তারের ফেন্সিং আছে ওই দূরে, আর পুরো বাউন্ডারিটা ফেন্সিং করা আছে। আর তারপরে ট্রেঞ্চ কাটা আছে যাতে হাতি না ঢুকে পড়তে পারে। হাতি কিন্তু কাল রাতে এই জঙ্গলে ছিল, এই দিকে যে জঙ্গলটা সেখানে 5টা হাতি ছিল। তো এনারা বলছিলেন যে এই জঙ্গল থেকে 5টা হাতি ওই জঙ্গলে যাবে। হ্যালো নমস্কার, 24শে ডিসেম্বর 2023 আজকে রবিবার, আর আমরা আজকে ভিডিওটা শুরু করছি জয়পুর জঙ্গল থেকে। জয়পুর জঙ্গল থেকে কেন শুরু করছি, কারণ এর আগের ব্লগে আপনাদের ওই যে আমাদের পুরুলিয়ার ব্লগটা ছিল সেটাতে জয়পুর জঙ্গল হয়েই আমরা গেছিলাম, আর কিভাবে এখানে আসতে হবে সেটা পুরো দেখিয়েছিলাম। তাই আজকে আবার সেটা রিপিট করছি না, আজকে সোজা জয়পুর জঙ্গল থেকে ব্লগটা শুরু করছি। 23, 24, 25 দারুণ একটা উইকেন্ড, সবাই ঘুরতে গেছে বাঙালিরা। আপনারা কোথায় গেছেন? আজকে কিন্তু আমরা যাচ্ছি বাঁকুড়ার একটা অফবিট জঙ্গলে, যেখানে জঙ্গলের মাঝখানে একটা রিসর্টে আমরা থাকব এবং 2 রাত্রি 3 দিনের আমাদের এই ট্যুর প্ল্যান। আর আজকে আমরা 2টো গাড়ি নিয়ে বেরিয়েছি। বরাবর তো আমরা কৌস্তবের গাড়িতে আমরাও বেরোই। 141 কিলোমিটার পথ আমাদের বাড়ি থেকে ট্রাভেল করে নিয়েছি। এখন বাজে দুপুর 12:30, আর আমরা আছি জয়পুর জঙ্গলে বনলতা রিসর্টে। আবার সেই বনলতায় একটুখানি কিছু খাবো, দুপুরের লাঞ্চ খেয়ে আমরা বেরিয়ে যাব একদম একটা নতুন জঙ্গল, মানে ভার্জিন জঙ্গল, যেখানে মানুষ খুব একটা যায় না, সেখানে একটা রিসর্ট হয়েছে, সেই রিসর্টে আজকে আমরা থাকবো। আর তার পুরো ডিটেলস যদি জানতে হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওতে, ভিডিও স্কিপ করবেন না, পুরো দেখুন কিভাবে যেতে হবে, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া আছে, সমস্ত ডিটেলস আপনাদের দেব। আর এই হলো আমাদের পেছনে জয়পুর জঙ্গলের রাস্তাটা। এবার আমরা যাচ্ছি বনলতা রিসর্টের দিকে। বাকিরা চলে গেছে, আজকে আমরা 3টে ফ্যামিলি, সুভাষিস তানিয়াও এসছে আমাদের সঙ্গে। এই কৌস্তবের গাড়ি আমার পেছনে, এই গাড়িতেই আমরা সব ট্যুরে যাই বরাবর, আপনারা দেখেছেন। কিন্তু এছাড়াও আজকে আরেকটা গাড়ি আছে যেটা আমি চালাচ্ছি, সেটাও একটা কারণ যে কেন বনলতা রিসর্ট থেকে ভিডিওটা শুরু করছি। এটা দেখিয়ে দেই, এই হচ্ছে আমার গাড়ি। এটা হলো আমাদের গাড়ি, রেনল্ট কুইড 800 সিসির গাড়ি। আর এই দেখো বন্ধুরা, আজকে বনলতা রিসর্টের সামনে গাড়ির ভিড় দেখো। 24শে ডিসেম্বর, আজকে রবিবার, আজকে বনলতা রিসর্টের সামনে শুধু গাড়ির লাইন। আমরা এইখানে রিসর্টের সামনে পার্কিং পাইনি, তাই এগিয়ে একটু ওই দিকে রাখতে হয়েছে, ওই জঙ্গলের দিকে একটু পার্কিং করতে হয়েছে। আমি আর বাবিন এখন হেঁটে যাচ্ছি, আর এইখানে ভিড়টা শুধু দেখো। নিজের অবচেতনেই কি একটা জানি গান গুনগুন করতে করতে এক্সিলেটারে চাপ দিয়ে ফেললাম, আর সুন্দর রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলল আমাদের পরবর্তী গন্তব্যের পথে। এখনও অবধি আমরা 141 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি, যেতে হবে আরও প্রায় 50 কিলোমিটার। আজ বনলতা রিসর্টে একটু বেশি ভিড় হওয়ার কারণে আমাদের খেতে অনেক দেরি হয়ে গেল। আমরা 1টা নাগাদ বনলতা রিসর্টে ঢুকেছিলাম, কিন্তু খেয়ে উঠতে উঠতে আমাদের বেলা 3টে হয়ে যায়।
আর আমাদের আজকের গন্তব্য হলো চারদিকে জঙ্গলে ঘেরা এই রিসর্টটি, যার নাম অরণ্যে রিসর্ট। জঙ্গলটা অসাধারণ, তিতির দুপাশে জঙ্গল দেখো, উফ পাগল। এই হচ্ছে অ্যাকচুয়াল বাঁকুড়া। এই যে আমরা বাঁকুড়া সিটি বা শুশুনিয়া পাহাড়, এইগুলো বাঁকুড়ার ফ্লেভার অতটা ভালোভাবে দেয় না। তবে বাঁকুড়ার আসল ফ্লেভার পেতে গেলে এইরকম জঙ্গলের ভেতরে ঢুকতে হবে, যেরকম আমরা এখন আছি পাঁচাল বা রঘুনাথপুর এই অঞ্চলটা। এখানে কিন্তু সন্ধ্যের দিকে মানে হাতি টাতি বেরোয়, এরকম কিন্তু আছে, এটা কিন্তু হাতির দেখা পাওয়া যায়। জঙ্গলের রাস্তা, মাঝে মাঝে একটা করে গ্রাম আসছে, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামের মধ্যে দিয়ে তারপরে আবার জঙ্গল আসছে, 4-5 কিলোমিটার জঙ্গল, তারপরে আবার একটা গ্রাম আসছে, এরকম রাস্তা অসাধারণ সুন্দর লাগছে। এই বিকেলবেলা কিন্তু একটু ভয় লাগছে, সন্ধে হওয়ার আগে যেন আমরা মানে পৌঁছে যাই সেই একটা টেনশন রয়েছে, কারণ এখনো প্রায় 13 কিলোমিটার রাস্তা এবং 29 মিনিট সময় দেখাচ্ছে। তো কারণ জঙ্গলের রাস্তা যেহেতু বেশি জোরে চালানো যাচ্ছে না, 30-35 গাড়ি চালাতে হচ্ছে, সেই কারণে একটা ছোট্ট হালকা টেনশন রয়েছে, কারণ একদম অচেনা জায়গা। তো চেষ্টা করছি সন্ধে হওয়ার আগেই ঢুকে যাওয়ার। ঠিক যাচ্ছ তো? ম্যাপ ঠিক বলছে তো? ম্যাপ যেরকম বলছে সেরকমই যাচ্ছি। লাল মাটির রাস্তা, কতক্ষণ লাগবে আর? জঙ্গলের মধ্যে দিয়ে, এটা বেশ থ্রিলিং ব্যাপার। তো রাস্তায় জনমানব শূন্য, কোনো লোক নেই, মানুষ নেই যে কাউকে জিজ্ঞেস করা যেতে পারে, এবং দুদিকে শালের জঙ্গল, শাল, সেগুন, পিয়াল, মহুয়া, সব রকম গাছই রয়েছে। প্রকৃতি এখানে নিজেকে সাজিয়ে দিয়েছে, একদম সাজিয়ে তুলেছে। আর এখন হচ্ছে আমাদের অফ রোডিং চলছে। এই অফ রোডিংটা মনে হয় পুরো অরণ্যে রিসর্ট অবধি চলবে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি শাউলিয়া জঙ্গলের মধ্যে, এখন আছি। আর শাউলিয়া জঙ্গলের মধ্যে একটি রিসর্ট হয়েছে অরণ্যে রিসর্ট। খুব কম মানুষজনই এই রিসর্টের ব্যাপারে এখনো অবধি জানেন বা ওয়াকিবহাল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম রাস্তা, একদম অফ রোড, কোনো রাস্তা নেই, লাল মাটির রাস্তা, আপ ডাউন রাস্তা গেছে। সেই রাস্তার উপর দিয়েই আমাদের দুটি গাড়ি চলেছে, সামনের গাড়ি কৌস্তবের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আর পিছনের গাড়ি আমি চালাচ্ছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স এবং থ্রিল, মানে আমি রেকর্ড করছি কিন্তু আমার ভেতরে বুকে ধুকভুক ধুকভুক করছে, হ্যাঁ, যে কি হবে, কারণ এত জঙ্গলের মধ্যে দিয়ে আর এরকম অফ রোডিং আমি কোনোদিনও গাড়ি চালাইনি, এই প্রথম আমার জীবনে। তো মনে সাহস রেখে এগিয়ে চলেছি, আগে দেখা যাক কি হয়। সন্ধে ঘনিয়ে আসছে, তো চেষ্টা করছি বাইরের আলো নিভে যাওয়ার আগে পৌঁছে যাওয়ার। যদিও হেডল্যাম্প জ্বলছে, আমাদের কিছু করার নেই, কারণ জঙ্গলের গাছের ছাওয়াতে ভেতরটা অন্ধকার। আমরা এখন পৌঁছে গেছি অরণ্যে রিসর্টে। অরণ্যে রিসর্ট হচ্ছে শাউলিয়া জঙ্গলের মধ্যে। আমার পেছনে এই অরণ্যে রিসর্টের মাঠটা রয়েছে, এখানে আমাদের বাচ্চা কাচ্চারা সবাই খেলছে। আর আমরা যখন অরণ্যে রিসর্টে ঢুকলাম, মানে ঢুকে গাড়িগুলো বন্ধ করলাম, গাড়ি থেকে নামতেই এত শেয়াল ডাকছে, হ্যাঁ, আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে গেলাম যে এত শেয়ালের আওয়াজ। কিন্তু আমরা রিসর্টে ঢোকার পর শেয়ালরা চেঁচানো বন্ধ করে দিয়েছে, আমরা মনে হচ্ছে বেশি চেঁচাচ্ছি। তো যাই হোক, ঘরে ঢুকে গেছি, এখন ঘরটা চট করে আপনাদেরকে দেখিয়ে দেই। তো
এই রিসর্টে আমরা 3টে নর্মাল ঘর নিয়েছি। এই হচ্ছে আমাদের 3টে ঘর, 3টে দরজা দেখা যাচ্ছে, সুভাষিস বেরোচ্ছে আর এখানে দেবলীনাটা দাঁড়িয়ে আছে। চটপট দেখে নেই ঘরগুলো কি আছে। এই হলো রুম, খুব একটা বড় না, ছোট রুম। এখানে একটা বেড আছে, 3 জন আরামসে এই বেডে শুয়ে পড়তে পারে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আয়না আছে, আর ভেতরে কিছু রাখার ব্যবস্থাও হতে পারে। একটা টাওয়েল দিয়েছে, সাবান দিয়েছে, 2টো শ্যাম্পুর স্যাশে দিয়েছে। এখানে একটা সুইচ বোর্ড আছে, এসি অন অফের সুইচ আছে, কিন্তু এসি নেই ঘরটায় এখনো। ফ্যান আছে আর প্লাগ পয়েন্ট আছে। টয়লেটটা দেখিয়ে দেই। এই হচ্ছে ওয়াশরুমের দরজা, ওয়াশরুমের সুইচ আই ডোন্ট নো কোথায়। তো এই হলো ওয়াশরুম, পরিষ্কার ছিমছাম একটা ওয়াশরুম। শাওয়ার আছে, কমোড আছে, বাট গিজার নেই। গিজার কিন্তু এখনো নেই, গিজার ভবিষ্যতে লাগানো হয়তো হবে। আমাদের এই ঘরটায় কিন্তু এসিও আছে, এই যে পেছনে দেখা যাচ্ছে এসি, কিন্তু আমরা এই ঘরটা এসি না, নন এসি হিসেবে নিয়েছি। আর এই যে ঘর আপনাদের দেখালাম, এই ঘরের ভাড়া পড়েছে পার রুম 1000 টাকা করে পার ডে, খাওয়া দাওয়া আলাদা। 1000 টাকা করে পার রুম। একটা ঘরে আমরা 2 জন বড়, 1 জন বাচ্চা থাকবো, 1000 রুপিস। মায়াবী একটা পরিবেশ এই অরণ্য রিসর্টে। এই রিসর্টটি হচ্ছে শাওলিয়া জঙ্গলের ভেতর এবং বেলিয়াতোর ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। সকালবেলা দেখাবো যে রিসর্টের একদিকে পুরো ঘন জঙ্গল, আর পুরো রিসর্টটি এইভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো রয়েছে। আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে, এখন তো রাত হয়ে গেছে, ভালোভাবে হয়তো আসছে না ক্যামেরায়। ওই ঘরের মধ্যে কিন্তু আমাদের যাবতীয় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। রাতে বসে এই মায়াবী পরিবেশে গল্প করা এবং যাবতীয় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের জন্য এই ঘরটিতে করে দেওয়া হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। রিসর্টের ম্যানেজমেন্ট যিনি দেখছেন, উনি বললেন যে আপনাদের তো অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু এই জঙ্গলে 5টা হাতি ঘুরে বেড়াচ্ছে। তো ওনারাও একটু টেনশানে ছিলেন যে আমাদের দেরি হয়ে গেছে বলে। কারণ যদিও ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা জায়গায় জায়গায় পোস্টিং রয়েছে, আমরাও দেখেছি সেটা, কিন্তু যাই হোক আর কি, 5টা হাতি যেহেতু জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তো দাদা বললো যে যদি হাতির খবর পাই তাহলে আপনাদেরকে জানাবো, আপনারা রাতের বেলা ঘরে থাকলে আপনাদেরকে বলবো, বেরোবেন এখানে যখন হাতি, মানে গ্রামের লোকেরা, আশেপাশে ছোটোখাটো গ্রাম আছে, তারা যদি হাতি তাড়ায় তখন সেটা দেখা যাবে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম শাওলিয়া। আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি শাওলিয়াতে, আমার পেছনে হচ্ছে শাওলিয়ার জঙ্গল। শাওলিয়া হচ্ছে বেলিয়াতোর ফরেস্টের আন্ডারে বাঁকুড়ায়, আর সানরাইজ হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা এখন আছি অরণ্যে রিসর্টে, শাওলিয়ার অরণ্যে রিসর্টে। এবার রিসর্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখব। রুম ট্যুরটা তো অলরেডি হয়ে গেছে গতকাল, রিসর্টটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই, কারণ কালকে সন্ধে হয়ে গেছিলো, তাই রিসর্টটা ঘুরিয়ে দেখাতে পারিনি। তো এই হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা কালকে এসেছিলাম, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে অফরোডিং রাস্তা। এই গেট থেকে ঢুকে এখানে আছে কার পার্কিং এরিয়া। যদিও রাত্রেবেলা আমাদের গাড়িগুলো আমরা সব ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে রিসর্টের এন্ট্রেন্স।
ঢুকেই এখানে কটেজ আছে, এগুলো হচ্ছে কটেজ। কটেজের ভাড়া এখন 2000 টাকা থেকে। আর এখানে আমাদের গাড়িগুলো রয়েছে, এটা আমার গাড়ি, এটা কোস্তাবের গাড়ি। আর এখানে বাবিনরা ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। সুন্দর বিস্তৃত বেশ বড় সড়ো মাঠ, গার্ডেন। আর আচ্ছা, ওইখানে হচ্ছে আমাদের আমরা যে ঘরগুলো ছিলাম নর্মাল রুম, সেইগুলো। এখানে দুভাগে দোলনা আছে, এখানে ওখানে একটা, এখানে আরো দুটো। আর এদিকে আরো দুটো কটেজ। খুব সুন্দর পেন্টিং এর ওয়ার্ক করা আছে কটেজগুলোর বাইরে। রুমগুলোতে লোক আছে, তাই রুমগুলো এখনই দেখাতে পারছি না। আর এই বিশাল এরিয়া জুড়ে হচ্ছে রিসর্টটা। রাতেই পুরো এলাকাটায় আলো জ্বলছিল, তো আমাদের ঘুরে বেড়াতে ভেতরে কোনো অসুবিধা হয়নি। সুন্দর গার্ডেন করা, খুব সুন্দর গার্ডেন। এইদিকে পুরো, এই দিকটা পুরোটা জঙ্গল, পুরোটা জঙ্গল। এদিকে জঙ্গলের ভেতর দিয়ে সানরাইজ হচ্ছে, এখনো ক্লিয়ার নয়। আর এইখানে হচ্ছে খাবারের ব্যবস্থা। এই জায়গাগুলোতে আমরা কালকে এখানেই খাওয়া দাওয়া করেছি। এদিকে একটা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর ওইদিকে আরেকটা রয়েছে। খুব সুন্দর সেটআপ। আর পুরোটা বাউন্ডারি করা আছে, ফেন্সিং করা আছে। তারপরে এখানে ক্ষেত আছে, এদেরই ক্ষেত। এখানেই চাষবাস হয়, এখানে অর্গানিক ফার্মিং হয়, আর সেগুলো দিয়েই রান্না বান্না হয়। ওই দিকটাও জঙ্গল, আর ওই পুরোটা ফেন্সিং করা, পুরোটা ফেন্সিং করা বাইরে দিয়ে। মানে এই ফেন্সিংই নয়, এর পরে আরও একটা লোহা এবং তারের ফেন্সিং আছে ওই দূরে। আর পুরো বাউন্ডারিটা ফেন্সিং করা আছে। আর তারপরে ট্রেঞ্চ কাটা আছে, যাতে হাতি না ঢুকে পড়তে পারে। হাতি কিন্তু কাল রাতে এই জঙ্গলে ছিল। এই দিকে যে জঙ্গলটা, সেখানে 5টা হাতি ছিল। তো এনারা বলছিলেন যে এই জঙ্গল থেকে 5টা হাতি ওই জঙ্গলে যাবে, এই জঙ্গলে যাবে। যদি যায় তখন এনারা মানে বলবেন আমাদের, কিন্তু হাতি যায়নি কালকে। দ্বিতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জঙ্গলটা ঘুরে দেখে নেওয়ার জন্য। রিসর্টের খুব কাছেই জঙ্গলের ভেতরে একটি ওয়াচ টাওয়ার আছে, খুব সহজেই যেখানে পৌঁছে যাওয়া যায় এবং দারুণ সুন্দর পরিবেশ উপভোগ করে নিতে পারেন। বন্ধুরা, এইখানে জঙ্গলটা শুধু অনুভব করার মতো, এত সুন্দর জঙ্গল। মানে নিজের পায়ের শব্দ নিজে শুনতে পাচ্ছি, নিজে যে কথা বলছি সেটা মনে হচ্ছে জঙ্গলে ইকো হচ্ছে। আর কোনো সাউন্ড নেই, একদম নিস্তব্ধ। যদি শহরের কোলাহল থেকে আপনি 2 দিনের জন্য মুক্তি পেতে চান, গাড়ি ঘোড়া মানুষজনের আওয়াজের থেকে দূরে থাকতে চান 2 দিন, তাহলে আপনাদেরকে এরকম কোনো লোকেশন বেছে নিতে হবে। জঙ্গলটা শুধু দেখুন, আমি দাঁড়িয়ে আছি, মানে জঙ্গলের নিস্তব্ধতা। ওখানে ওয়াচ টাওয়ারটা রয়েছে, আমাদের গাড়িগুলো ওদিকেই রাখা রয়েছে।
ওরে বাপ রে বাপ, শোনো শুধু শোনো, ভর্তি কিন্তু আছে। হ্যাঁ ওরে বাবা। বন্ধুরা এখানেই শেষ নয়, মঞ্জিল তো अभी বাকি है, अभी তো শুরুয়াত है, এরপরে আরো অনেক কিছু আছে তোমাদের জানানোর মতো। সুতরাং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো, এবং ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো।